ফাইবারে অ্যাকাউন্ট খুলছেন, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছেন, কিন্তু বারবার চেষ্টা করার পরেও আপনি আপনার প্রথম ক্লায়েন্ট পাচ্ছেন না, অথবা একটা ক্লায়েন্ট পাইছেন কিন্তু কিছু কাজ করার পর সেটিও হারিয়ে গেছে। ডোন্ট ওয়ারি, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। আজকের ভিডিওতে আমি এমন কিছু স্ট্র্যাটেজি দেখাবো যেগুলো ফলো করলে আপনি আপনার প্রথম ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন। আউট অফ মার্কেটপ্লেস কাজ করার সব থেকে বড় সমস্যা হচ্ছে পেমেন্ট রিসিভ করা। যেহেতু আমাদের বাংলাদেশে পেপাল নাই, সেজন্য পেমেন্ট রিসিভ করতে অনেক বেশি সমস্যা হয়, এবং এটা নিয়ে ইন ডিটেলসে আমি একটা ভিডিও বানিয়েছি। যদি ভিডিওটি কেউ দেখে না থাকেন, অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসবেন। আর আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং টিপস এবং বিভিন্ন এডুকেশনাল ভিডিও বানিয়ে থাকি। সো আমাদের চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যায়। আউট অফ মার্কেটপ্লেস ক্লায়েন্ট খুঁজতে হলে প্রথমেই যে বিষয়টা ফলো করতে হবে সেটা হলো নিশ সিলেকশন। ধরেন আপনি একজন ভিডিও এডিটর, আপনি আপনার ভিডিও এডিটিং সার্ভিসেস কাদের কাছে সেল করবেন? ইউটিউবার কিংবা যে কোনো টাইপের কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, তারপরে কোনো ব্র্যান্ড হতে পারে, কোনো ডক্টর হতে পারে, কোনো রিয়েল এস্টেট বিজনেসম্যান হতে পারে। তো এই টাইপের যে নিশগুলো আছে এগুলো আপনি আগে সিলেক্ট করে নেবেন এবং একটা লিস্ট করে রাখতে পারেন, সেটা সব থেকে বেটার হবে। নেক্সট স্টেপ, ইনফরমেশন কালেকশন। ধরেন আপনি রিয়েল এস্টেট একজন বিজনেসম্যানের ইনফরমেশনগুলো কালেক্ট করবেন, বা যে তার পার্সোনাল ইনফরমেশনগুলো আছে সেগুলো কালেক্ট করবেন। যেমন ধরেন ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এইগুলো কোথায় পাবেন? তো এইগুলো পাওয়ার জন্য আমরা সব থেকে বেস্ট যে স্ট্র্যাটেজিটা ফলো করি সেটা হচ্ছে আপনি সরাসরি গুগলে যাবেন। গুগলে যে প্রথমে লিখবেন হচ্ছে সাইট, তারপরে লিখবেন হচ্ছে ক্লোন, তারপরে হচ্ছে দিবেন যে ওয়েবসাইট লিখে আপনারা, মানে যে ওয়েবসাইট থেকে আপনারা ক্লায়েন্ট হান্ট করবেন সেই ওয়েবসাইটের নাম দিবেন। যদি সেটা ইনস্টাগ্রাম হয় ইনস্টাগ্রাম দিবেন। এরপর দিবেন ফার্স্ট কোটেশন দেওয়ার পরে আপনি হচ্ছে আপনার যে নিশ সেটা লিখবেন। যদি রিয়েল এস্টেট হয় তাহলে রিয়েল এস্টেট লিখবেন। এখন হচ্ছে আপনি কোটেশনটাকে কমপ্লিট করবেন, এরপরের আবারও কোটেশন শুরু করবেন, এবং কোটেশনে এরপরে দিবেন হচ্ছে আপনি কোন জায়গাকার ক্লায়েন্ট আপনি হান করতে চান, মানে লোকেশনটা কি। সো আমি এখানে ইউএসএ দিব, এরপরে কোটেশন কমপ্লিট করবেন, এবং এরপরে হচ্ছে আপনি কি চান। তো ধরেন আপনি জিমেইল চান, তো এখন হচ্ছে আপনি @gmail.com দিবেন। তো gmail.com দেওয়ার পরে জাস্ট আপনার কোটেশনটাকে কমপ্লিট করবেন। এখন যদি আমরা এটাকে ইন্টার মেরে সার্চ করি, তাহলে দেখবেন ইনস্টাগ্রামে যত রিয়েল এস্টেটের বিজনেসম্যান আছে সবগুলোর কিন্তু আইডি মোটামুটি এখানে চলে আসছে, এবং এইখানে যেহেতু আপনি ইউএসএ দিচ্ছেন, ইউএসএ লোকেশনের যেগুলো আইডি আছে সেগুলো কিন্তু এখানে ইজিলি চলে আসছে। ঠিক আছে, এইখানে আপনি চাইলে ইনস্টাগ্রামের বদলে এখানে আপনি লিঙ্কডইন দিতে পারতেন, লিঙ্কডইন দিলে কিন্তু লিঙ্কডইনের যত ক্লায়েন্ট আছে সবগুলো ডিটেলস কিন্তু এখানে চলে আসবে খুব সহজেই কিন্তু। ওকে, এইখানে আপনি চাইলে ফেসবুক দিতে পারতেন, যতগুলো ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, টুইটার, এগুলো আপনি ইউজ করতে পারবেন খুব সহজে এইখানে। আচ্ছা, এরপর হচ্ছে রিয়েল এস্টেট, যেহেতু আপনার নিশ, এখানে যদি আপনি অন্য নিশ দেন, কন্টেন্ট ক্রিয়েটর দেন, সেটা দিতে পারবেন। যদি ইউটিউবার দেন সেটাও দিতে পারবেন, মানে এই টাইপের যে নিশগুলো আছে এক্সেট্রা আপনারা এখানে ইউজ করতে পারবেন। এরপর লোকেশন ইউএসএর জায়গায় আপনারা দেখা যাচ্ছে জার্মানি দিতে পারেন, ফ্রান্স দিতে পারেন, এই টাইপের দিতেই পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আছে দেখেন gmail.com, জিমেইলের জায়গায় কি হতে পারে? ইয়াহু হতে পারে, হটমেইল হতে পারে। হ্যাঁ, এই টাইপের যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা এখানে লিখে দিলে ইজিলি ওই ইনফরমেশনের যতগুলো ডিটেলস আছে সবগুলো কিন্তু সার্চে চলে আসবে খুব সহজে। এটা কিন্তু বেস্ট একটা ওয়ে, বিশেষ করে গুগলে সার্চ দিয়ে ক্লায়েন্ট বের করার। তো হচ্ছে আমরা ইনস্টাগ্রাম থেকে নিব। তো ইনস্টাগ্রাম এখানে আমি হচ্ছে লিখে দিচ্ছি। দেখেন ইনস্টাগ্রামের সব ক্লায়েন্ট কিন্তু এখানে মোটামুটি চলে আসছে, এবং এখানে আমি রিয়েল এস্টেট দিছি, ইউএসএ দিছি, তারপর দিছি gmail.com, তাই না? এখানে রিয়েল এস্টেটের যত ক্লায়েন্ট ছিল, বিশেষ করে ইউএসএ লোকেশনে, সব কিন্তু যাদের মেইল আছে, মেক শিওর করতেছি, তারা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এইখান থেকে যদি আপনি একটা একটা করে মেইল খুঁজে বের করেন তাহলে কিন্তু হবে, তবে অনেক সময়ের ব্যাপার। তো এই ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি খুব সহজে। সবগুলোরে কপি করবেন, জাস্ট একদম লাস্ট পর্যন্ত কপি করে জাস্ট এখান থেকে চ্যাট জিপিটিতে চলে যাবেন। চ্যাট জিপিটিতে যে জাস্ট পেস্ট করবেন, এবং পেস্ট করার পরে একদম লাস্টে যে লিখে দিবেন হচ্ছে মেক দ্য টেবিল অফ দিস ডাটা লাইক নেম, ইমেইল, এরপর হচ্ছে লিঙ্ক এবং অ্যাকাউন্ট। ওকে, আমার কিন্তু লেখা কমপ্লিট। এই জিনিসটা আপনারা একটু ফলো করবেন, এবং জাস্ট ইন্টার করলেই কিন্তু দেখেন কি হয়। ইন্টার করলেই কিন্তু খুব সুন্দরভাবে ও কিন্তু একটা টেবিল আকারে এটাকে সাজিয়ে দিয়েছে, এবং প্রথমে কিন্তু ক্লায়েন্টের নাম দিছে, তারপর হচ্ছে মেইল দিছে, তারপর ইনস্টাগ্রামের যে প্রোফাইল আছে সেটা দিছে, তারপরে কিন্তু লিঙ্ক দিছে। এখানে কিন্তু ইনস্টাগ্রামের যে কটা লিঙ্ক আছে সবগুলো কিন্তু দিয়ে দিছে। সো খুব সহজেই কিন্তু আমরা এই জিনিসটাকে অর্গানাইজ করে ফেললাম চ্যাট জিপিটির মাধ্যমে। এখন আসি আমরা স্টেপ 3টা কি। স্টেপ 3 হচ্ছে এই যে ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করলাম, স্টেপ 3 হচ্ছে এদের সাথে রিলেশন বিল্ডিং করা। সো তো প্রথমে যদি ওদেরকে এসএমএস দেন তাহলে কিন্তু অতটা রেসপন্স
রেসপন্স করবে না, ওরা ভাববে যে আপনি স্প্যাম করতেছেন বা এই টাইপের কিছু একটা। সো সেই ক্ষেত্রে আপনি করবেন কি, এদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পর প্রথম কাজ হবে এদেরকে ফলো দেওয়া। সো আমি এনাকে একটু ফলো দিয়ে নিলাম। এরপরে এনার পোস্টগুলো আমি একটু দেখবো যে কি টাইপের পোস্ট করছেন উনি। সো এই পোস্টগুলো দেখে একটু লাইক দেবো, দু একটা কমেন্ট করবো। এইটা কিন্তু একদিনে অনেকগুলো লাইক কমেন্ট করার দরকার নেই, জাস্ট আপনি ধাপে ধাপে, ধরেন আপনি এক সপ্তাহ ধরে আপনি টার্গেট করছেন যে আপনি 50টা ক্লায়েন্ট এভাবে খুঁজে বের করবেন এবং 50টা ক্লায়েন্টকে আপনি এভাবে প্রতিনিয়ত লাইক কমেন্ট করতে থাকবেন। এটা কিন্তু সময় নেবেন, একদিনের ভিতর করলে কিন্তু জিনিসটা হবে না বা বুঝে ফেলবে যে আপনি স্প্যাম করতেছেন। তো এইভাবে হচ্ছে আপনি লাইক কমেন্ট দিতে থাকবেন এবং এর পরের স্টেপ হচ্ছে আপনি ইমেল করবেন অথবা মেসেজ দিবেন, ঠিক আছে? তো নেক্সট স্টেপ হচ্ছে ইমেইল সেট আপ এবং কোল্ড মেইল। তো ইমেইলটা আমরা কিভাবে সেট আপ করবো, প্রথমে যদি আমরা দেখি এইখানে কিন্তু আমি একটা নর্মাল মেইল লগ ইন করা আছে, এখানে কোনো প্রোফাইল পিকচার দেওয়া নেই। অবশ্যই আপনারা একটা প্রোফাইল পিকচার দিবেন প্রফেশনাল, এবং যদি আপনাদের এজেন্সি হয় তাহলে এজেন্সির লোগো দিবেন এবং সুন্দর করে মেইলটা সাজাবেন যাতে দেখে বোঝা না যায় যে আপনি একজন স্ক্যামার বা ফেক, এই টাইপের যাতে বোঝা না যায়। সো আরেকটা বিষয় সব থেকে ফলো করবেন, সেটা হচ্ছে ইমেইলের সিগনেচার। আচ্ছা, ইমেইল সিগনেচার ব্যাপারটা কি, যদি আমরা এটার ভিতর ঢুকি তাহলে দেখবেন এখানে লিওনার্দো এআই লেখা আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের লিওনার্দো এআইয়ের ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কিন্তু এটার সাথে ওই লিঙ্কটা ইন্টিগ্রেট করা আছে বা ব্যাক লিঙ্ক করা আছে। এবার এখানে হচ্ছে ফেসবুক আছে, এক্স আছে, হ্যাঁ, ইনস্টাগ্রাম আছে, এখন যতগুলো সোশ্যাল মিডিয়া আছে ওদের কিন্তু দেওয়া আছে মোটামুটি। আবার এখানে আপনি চাইলে আপনার এখানে কপিরাইটেড 2025 লেখা আছে, এখানে আপনি চাইলে আপনার নাম লিখতে পারেন, আপনার একটা সিগনেচার অ্যাড করতে পারেন, আপনার টাইটেল অ্যাড করতে পারেন। সো এইগুলো অ্যাড করলে কি হবে, আপনার মেইলটা অনেক প্রফেশনাল দেখাবে। আর মাস্ট বি আরেকটা জিনিস অ্যাড করবেন, সেটা হচ্ছে আপনার পোর্টফোলিও লিঙ্ক। তাহলে কিন্তু সরাসরি একদম প্রফেশনাল একটা মেইল তৈরি হয়ে যাবে। মেইল সিগনেচার হয়তো অনেকেই বোঝেন না, মেইল সিগনেচার নিয়ে বলি। যদি মেইল সিগনেচার কেউ না বুঝে থাকেন, জাস্ট আপনি সার্চ দেন ইউটিউবে যায় যে হাউ টু মেক মেইল সিগনেচার, তাহলে দেখবেন অনেক টিউটোরিয়াল চলে আসবে। আর যদি একান্তই বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টে জানান, আমরা চেষ্টা করব মেইল সিগনেচার নিয়ে একটা স্পেসিফিক ভিডিও বানানোর। তো এখন আসেন, আপনার মেইলটাকে আপনি সুন্দর করে সাজাই ফেলছেন, এখন আপনি একটা কোল্ড মেইল কিভাবে করবেন। আচ্ছা, কোল্ড মেইল করার জন্য কিছু বিষয় আপনার অবশ্যই ফলো করতে হবে। সেটা হচ্ছে প্রথমেই কোল্ড মেইলের আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন খুবই ছোট করে, যে আপনি একজন ভিডিও এডিটর, আপনি এত বছরের এক্সপিরিয়েন্স, এই টাইপের ছোট একটা কিছু দিবেন। এর পরের যে জিনিসটা আপনি দিবেন সেটা হচ্ছে ভ্যালু প্রপোজিশন। আচ্ছা, ভ্যালু প্রপোজিশন ব্যাপারটা কি, আপনি ওই ক্লায়েন্টকে কতটা ভ্যালু প্রোভাইড করতেছেন। যেমন ধরেন, ক্লায়েন্ট যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়, সে কি চাবে, সে শুধুই চাবে না যে আপনি তার ভিডিওটা এডিট করে দেন, সে চাবে তার চ্যানেলটা গ্রো হোক, তার ভিডিওর ভিউজ বাড়ুক। তো আপনি যদি এইভাবে লেখেন যে না, আমি এমন একজন ভিডিও এডিটর যে চাইলেই তোমার চ্যানেলকে গ্রো করতে পারি এবং তোমার ভিউজ বাড়িয়ে দিতে পারি, তখন কি হবে, তখন কিন্তু ওই ক্রিয়েটর যদি আপনার মেইলটা দেখে, ও কিন্তু আপনাকে ট্রাস্ট করতে শুরু করবে, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজ মেইল করতে পারেন এবং তার নিচেই আপনি কিন্তু আপনার পোর্টফোলিওটা প্রোভাইড করবেন, অবশ্যই এটা কিন্তু মাস্ট। তো এখন আসি, এই কোল্ড মেইল করার পরে এর পরের স্টেপটা মূলত কি, এর পরের স্টেপ হচ্ছে ফলো আপ মেইল করা। তো এই ফলো আপ মেইলটা কবে করবেন, আপনার কোল্ড মেইল পাঠানোর 2 থেকে 3 দিনের মাথায় আপনি কিন্তু ফলো আপ মেইল করা শুরু করবেন। তো এই কোল্ড মেইল এবং ফলো আপ মেইল আপনি কিভাবে করবেন, এই ফুল স্ট্র্যাটেজির একটা পিডিএফ ফাইল আমি দিয়ে দেবো, যেটা ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। লাস্ট এবং ফাইনাল স্টেপ, কনভার্সন এবং ক্লোজিং। কনভার্সন এবং ক্লোজিং ব্যাপারটা কি, আপনি তো প্রতিদিন 10-5টা করে মেইল করতেছেন, তাই না? সো মেইল করতে করতে কেউ না কেউ তো আপনাকে নিশ্চয়ই রিপ্লে দেবে, এবং প্রফেশনালি আপনি ওই রিপ্লেগুলো রিপ্লে দিবেন এবং ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার র ফুটেজ আমাকে সেন্ড করতে পারো, আমি তোমাকে একটা স্যাম্পল বানাই দেবো। তাহলে কিন্তু ক্লায়েন্টের ট্রাস্ট আরও বেশি বিল্ড আপ হবে। সো আপনাকে বুঝবে যে না, আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর, আপনি খুব ভালো ভিডিও এডিট করতে পারেন। এবং আপনি যদি একটা স্যাম্পল বানিয়ে দেন, স্যাম্পল বানিয়ে দেওয়ার পরে যদি ওর পছন্দ হয়, তাহলে আপনি ধরে নেন ওই ক্লায়েন্টের সাথে আপনি মোটামুটি পার্মানেন্টলি কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এই 6টা স্টেপ যদি আপনি ফলো করতে পারেন, আশা করি আপনি আপনার প্রথম ক্লায়েন্ট খুব দ্রুত পেয়ে যাবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট কি নিয়ে ভিডিও চান সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম।